আলাইকুম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার নাম জেসিকা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাইডাল লুকের পর তো আসলে রিসেপশন লুক করতেই হয় অ্যান্ড আমি আজকে অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট লুক করার ট্রাই করেছি অ্যান্ড রিসেপশনে আসলে স্পেসিফিক কোনো কালার থাকে না তো এখানে আমি একটা ব্লুইশ গর্জিয়াস লুক করার ট্রাই করেছি অ্যান্ড ট্রাস্ট মি এটা করতে আমার খুব একটা বেশি সময় দরকার হয়নি আপনারা যদি জানতে চান কিভাবে লুকটা ক্রিয়েট করেছি তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন অ্যান্ড দেরি না করে ভিডিও শুরু করা যাক বেস মেকআপের জন্য প্রথমে স্কিনটাকে প্রিপেয়ার করব আর ময়শ্চারাইজ মাই স্কিন ব্যবহার করছি নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ময়শ্চারাইজার আপনারা যারা এই ময়শ্চারাইজারটি ব্যবহার করেছেন তারা জানেন এটা খুবই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটি আপনার স্কিনটাকে হাইড্রেট করতে হেল্প করবে এবং স্কিনটাকে বেস মেকআপের জন্য প্রিপেয়ার করবে হ্যাঁ একটা কথা বলবো এটা অ্যাফোর্ডেবল না ঠিক আছে মেকআপের পূর্বে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে হবে এখন সেটা নিউট্রিজিনাই হোক আর যে কোনো ময়শ্চারাইজার হোক না কেন আপনাদের কাছে যে ময়শ্চারাইজার থাকুক না কেন আপনারা আগে ময়শ্চারাইজ করে নেবেন স্কিনটা তারপর আস্তে আস্তে ধাপে ধাপে বাকি মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করবেন প্রাইমারের জন্য ব্যবহার করব Maybelline পোর প্রাইমার এটা খুবই থিক একটা প্রাইমার এবং এর ফিনিশিংটা বেশ জোস কাইন্ড অফ অ্যালোভেরা জেলের মতো খুবই লাইট ওয়েট একটা প্রাইমার এবং মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যেও বেস্ট একটা চয়েস এটা আপনার স্কিনের যে পোরগুলো থাকে সেগুলো লক করতে হেল্প করবে এখন আমরা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করব এটি হচ্ছে ন্যাচারাল রিপাবলিক অ্যালোভেরা জেল আপনারা সবাই জানেন অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী যেহেতু উইন্টার সিজন সো বেশিরভাগ সময় দেখা যায় যে মেকআপ অ্যাপ্লাই করার পর আপনার স্কিন অনেক বেশি রাফ হয়ে যায় অনেক বেশি ড্রাই হয়ে যায় সো সেই ক্ষেত্রে যদি আপনি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেন এটা আপনার ফেসটাকে ময়শ্চারাইজ করার পাশাপাশি আপনার স্কিনের যে ড্রাইনেসটা থাকে সেটাও রিমুভ করতে হেল্প করবে এবং আপনার স্কিনে একদম স্মুথ একটা ক্যানভাস তৈরি করবে এতে করে মেকআপ অ্যাপ্লাই করলে আপনার স্কিনে একদম ভালোভাবে স্মুথ একটা ফিনিশিং নিয়ে আসবে আমার স্কিনে অ্যাকচুয়ালি কিছু স্পট দেখা যাচ্ছে সো আমি এটাকে একটু কভার আপ করবো এই জন্য কালার কারেক্টর ব্যবহার করছি এটি হচ্ছে এলে গার্লের কালার কারেক্টর এবং আমার যে অংশগুলোতে লাইক আমার ফরহেডে কিছু স্পট আছে আমি জাস্ট সেই অংশগুলোতে অ্যাপ্লাই করছি এটা কিন্তু পুরো ফেসে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই আপনার যে অংশগুলোতে স্পট থাকে জাস্ট ওই জায়গায় অ্যাপ্লাই করলেই হবে স্পেশালি ব্রাইডদের জন্য আসলে বেশ ইম্পর্ট্যান্ট পার্ট এটা দেখা যায় যে অনেকের ফেসে স্পট থাকে এবং এর উপর মেকআপ অ্যাপ্লাই করলে খুব ভালো একটা ফিনিশিং দেয় না মানে স্পটগুলো বোঝা যায় সো আপনারা যদি কালার কারেক্টর ইউজ করে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পটগুলো খুব ইজিলি হাইড হয়ে যাবে এবং একটি ওয়েট স্পঞ্জের মাধ্যমে জাস্ট একটু ব্লেন্ড করব খুব একটা এফোর্টের প্রয়োজন নয় আপনি জাস্ট একটু হালকা ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নেবেন এখন আমি কালার কারেক্টর অংশগুলোকে একটু সেট করে নিব এই জন্য ব্যবহার করছি W7 এর বানানা পাউডার এবং আমার কালার কারেক্টর অংশটুকু জাস্ট একটি ফ্লাপি ব্রাশের মাধ্যমে হালকা একটু পাউডার দিয়ে এটা সেট করে নিব কালার কারেক্টর অংশটুকু কিন্তু অবশ্যই সেট করে নিতে হবে না হয় এটা আপনার ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে যেতে পারে ওকে এখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আমি এখানে দুইটি ফাউন্ডেশন মিক্স করব একটি হচ্ছে ফিট মে অপরটি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড যেহেতু আমরা এখানে কালার কারেক্টর ব্যবহার করেছি সো আমি একটা স্পঞ্জ ইউজ করছি বিকজ আপনি যদি ব্রাশ অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কালার কারেক্টর অংশটুকু ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে যেতে পারে সো এক্ষেত্রে আসলে স্পঞ্জ ব্যবহার করাটাই বেটার অপশন আরেকটি বিষয় হচ্ছে আমি এখানে দুটি ফাউন্ডেশন মিক্স করে ব্যবহার করেছি বিকজ এখানে একটা ফুল কভারেজ চাচ্ছিলাম দ্যাটস ওয়াই আমি আসলে দুইটা ফাউন্ডেশন ইউজ করেছি এই ক্ষেত্রে যদি আপনাদের কাছে দুইটি ফাউন্ডেশন না থাকে সেই ক্ষেত্রে আপনারা দুইটা লেয়ার ইউজ করে নিতে পারেন লাইক একটা লেয়ার ইউজ করে নিলেন দেন আপনার মনে হলো না একটু কভারেজ দরকার তারপর আপনি আরেকটি লেয়ার ব্যবহার করে নিলেই হবে এবং এটা আপনাকে ফুল কভারেজ দিবে এবং নেকেও অ্যাপ্লাই করছি এই ক্ষেত্রে আমি দুইটি ফাউন্ডেশন ইউজ করেছি এটা বেসিক্যালি আমার ফেসের কাছাকাছি একটা শেড অ্যান্ড এটা একটু লাইট শেড এবং এই দুটো একসাথে ইউজ করা ফেসে বেশ ভালো একটা ফিনিশিং এনে দিয়েছে কনসিলারের জন্য ব্যবহার করব এলেগাল প্রো কনসিলার এবং আমি জাস্ট আমার ফেসের হাই পয়েন্টগুলোতে ইউজ করব
কিছুটা লিডও অ্যাপ্লাই করছি। এগেইন সেম স্পঞ্জের মাধ্যমে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার ক্রিজ হয়ে যাওয়ার আগে সেট করে নিব, এজন্য ব্যবহার করছি ফ্লোরমারের কম্প্যাক্ট পাউডার। তুলনামূলকভাবে বাউন্না পাউডার থেকে আসলে কম্প্যাক্ট পাউডারটা বেশ ভালো কভারেজ দেয়। সো পার্টি প্রোগ্রামসগুলোতে ট্রাই করবেন একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করার, এতে করে মেকআপটা লং লাস্টিংও হবে, মেকআপটা ক্রিজ হওয়ার সম্ভাবনাও কম থাকবে। এবং আমি আমার কনসিলার অংশটুকু ভালোভাবে সেট করে নিব। আমরা এই ক্ষেত্রে আসলে একটা মিস্টেক করি, আমরা এই ক্ষেত্রে অনেকে কনসিলার ইউজ করার পর এটি সেট করতে ভুলে যায়, এই জন্য আমাদের মেকআপটা লম্বা সময় পর্যন্ত স্টে করে না অ্যান্ড খুব তাড়াতাড়ি ক্রিজ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনি যখনই কনসিলার ইউজ করবেন সেটি অবশ্যই একটু কম্প্যাক্ট পাউডারের মাধ্যমে সেট করে নেবেন। এখন আমি পুরো ফেসটাকে জাস্ট একটু হালকা ডাস্ট অফ করবো, যেন সব প্রোডাক্টগুলো ভালোভাবে ফেসের সাথে ব্লেন্ড হয়ে যায়। এখন আমরা কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য আমি এখানে স্টিক কন্ট্রোল নিচ্ছি ফ্লোরমার, অ্যান্ড এর সেটি হচ্ছে কফি। আমি আমার জ লাইনস অ্যান্ড চিকবোনসে ইউজ করব। আসলে লম্বা সময় প্রোগ্রামগুলোর জন্য ক্রিমি প্রোডাক্টগুলো বেস্ট, বিকজ আপনি যদি ক্রিমি প্রোডাক্টসগুলো ইউজ করেন তাহলে অনেক লম্বা সময় পর্যন্ত মেকআপটা স্টে করতে হেল্প করে। এবং একটি স্মল ব্রাশের মাধ্যমে আমি আমার নোজটাকেও কন্ট্রোল করব। অ্যাগেন স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করব। সেম স্পঞ্জ ব্যবহার করে যখন আপনি কন্ট্রোলটা করবেন, আপনার স্পঞ্জে যে ফাউন্ডেশন অংশটুকু অবশিষ্ট থাকে তা আপনার কন্ট্রোলের সাথে ব্লেন্ড হয়ে বেশ ন্যাচারাল এবং স্মুথ একটা ফিনিশিং নিয়ে আসবে। সেই জন্য আসলে আমার স্পঞ্জ ব্যবহার করা এত বেশি পছন্দের। একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন, কারণ ক্রিমি কন্ট্রোলগুলো ব্যবহার করতে আসলে একটু সময় লাগে। সো একটু ধৈর্য নিয়ে আসলে ব্লেন্ড করতে হবে। আচ্ছা, আপনাদের এবারে প্রোগ্রামসগুলো কেমন হলো? লাইক ওয়েডিং সিজন চলছে, সো সবারই মোটামুটি ওয়েডিংয়ে অ্যাটেন্ড করা হয়ে গেছে, অ্যান্ড অনেকেরই হয়তো বা প্রোগ্রাম রানিং। সো আপনাদের আসলে বিয়ের সিজনটা কেমন চলছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আমাদের কন্ট্যুর তো ডান। এখন আমরা আই মেকআপে চলে যাব, অ্যান্ড আই মেকআপ করার পর আমরা বাকি বেস মেকআপটা কমপ্লিট করব। প্রথমে আইব্রো করে নিচ্ছি। আইব্রোর জন্য ব্যবহার করছি ফোকোলোরে আইব্রো পমেড, এবং প্রথমে আমরা শেপ করে নিব। দেন জাস্ট ব্লেন্ড করব। এখন একটি স্পুলির মাধ্যমে হালকা ব্লেন্ড করব। ও হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশ ব্যবহার করবেন, এতে করে আপনার আইব্রো করাটা আরও বেশি ইজি হবে। ফর দিস বিউটিফুল আই মেকআপ ব্যবহার করব দুইটি প্যালেট। একটি হচ্ছে কালার বডি বিউটি গ্লেজ এবং অপরটি হচ্ছে ভেরা। প্রথমে এই মেজেন্টা শেডটি নিয়ে আমাদের ক্রিজে অ্যাপ্লাই করব। একেবারে অনেক বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণ নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করব এবং আমাদের ক্রিজটা ড্র করব। এবং এখন এটা ব্লেন্ড করে নিব। এখন এই ব্লু শেডটি আমাদের আউটার সাইডে ইউজ করব।
সেম কনসিলারের মাধ্যমে কাট ট্রেস করে নিচ্ছি এবং একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে আমাদের হাফ কাট ট্রেস করব। এখন ব্লু শেডটা আর একটু ব্লেন্ড আউট করব। এখন এই ইয়েলো শেডটি নিয়ে আমাদের ইনার হাফে ইউজ করব। এখন আমি এই ব্লু গ্লিটার শেডটি ইউজ করছি এবং আমি আমার লিডের মাঝে যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম সেখানে অ্যাপ্লাই করব। যেহেতু আজকে আমি একটা ব্লু গ্লিটারি ড্রেস পরবো, সো আমি সাথে ম্যাচ করে আমাদের গ্লিটার শেডটি ইউজ করেছি। কাজলের জন্য নিচ্ছি M&N হোয়াইট কাজল এবং আমাদের লয়ের ওয়াটারলাইন ইউজ করছি। এখন এই শেডটি নিয়ে আমাদের লয়ের ওয়াটারলাইনটা একটু ব্লেন্ড করব। আমার কাছে অনেকটা পিককের একটা ফ্লেভার মনে হচ্ছে, যেটা অনেকটা পিকক ইন্সপায়ার্ড একটা লুক মনে হচ্ছে। ও মাই গড, আই লাভ দিস লুক। এই শিমার শেডটি নিয়ে আমি আমার ইনার কর্নার ইউজ করছি যাতে করে এটা একটু শার্প লুক দেয়। আইলাইনারের জন্য নিচ্ছি W7 এর ব্ল্যাক আইলাইনার। মাস্কারার জন্য নিচ্ছি Focallure বম মাস্কারা। সো অফ ক্যামেরায় আমি আমার ফলস ল্যাশটি পরে নিয়েছি। এখন বাকি বেস মেকআপ কমপ্লিট করব। কন্ট্রোলটাকে আর একটু শার্প লুক দেওয়ার জন্য একটি ব্রোঞ্জার ইউজ করব। এটা হচ্ছে W7 এর ব্রোঞ্জার কম্প্যাক্ট এবং এটা একটু শিমারি টাইপ ব্রোঞ্জার। সো এটা আমার ফেসটাকে একটু হাইলাইটও করবে। নোজটাকেও একটু শার্প করব। সো ব্রোঞ্জার তো হয়ে গেছে, এখন ব্লাশ ইউজ করব। ব্লাশের জন্য নিচ্ছি টেকনিকের মেগা ব্লাশ প্যালেট। এখান থেকে আমি এই দুটো শেড মিক্স করে ইউজ করব। হালকা নোজেও অ্যাপ্লাই করব। ব্লাশটা একটু বেশি অ্যাপ্লাই করব কারণ এটা কিছু সময় পর দেখা যাবে সফট এমনিতেই হয়ে যাবে। হাইলাইটারের জন্য নিচ্ছি ফ্লোরমার হাইলাইটার প্যালেট এবং ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করব। এবং কিছুটা আমার আইব্রোতে ইউজ করছি যাতে করে এটা একটু শার্প লাগে। কিছুটা নোজও ইউজ করব। এখন আমি ফেসটাকে লক করব। এই জন্য নিচ্ছি W7 এর সেটিং স্প্রে। একটু ওয়েট করব যেন ঠিকমতো সেট হয়ে যায় এবং সেম স্পঞ্জের মাধ্যমে হালকা একটু ব্লেন্ড করে নিব যেন সব প্রোডাক্টগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। সো লিপস্টিক বাকি। লিপস্টিকের জন্য দুইটি শেড ইউজ করব। একটি হচ্ছে ভ্যালুসি, অপরটি হচ্ছে বিউটি গ্লেজ। আমি বিউটি গ্লেজটা ইউজ করছি।
এখন আমি ভ্যালুশি নিয়ে হালকা মিডিল বরাবর অ্যাপ্লাই করব। সো মেকআপ তো ডান। এখন আমি আমার ড্রেস অ্যান্ড জুয়েলারি পরে ব্যাক করছি। অ্যান্ড ইয়া, এই হচ্ছে আমার ফাইনাল লুক। যেহেতু এটা একটা ব্রাইডাল লুক, সো হেভি জুয়েলারি না পরলে হয় না। সো এখানে আমি ম্যাচ করে আমার জুয়েলারি অ্যান্ড আমার চুনরিটা অ্যাড করে নিয়েছি। আমার এখানে মনে হলো এই গেটআপের সাথে গোল্ডেন জুয়েলারি বেশ ভালো লাগবে। অ্যাজ ইউ অল নো, গোল্ডেন জুয়েলারি তো যে কোনো ড্রেসের সাথে ভালো লাগে। সো আই হোপ সবার ভালো লেগেছে। অ্যান্ড আপনারা কী ধরনের লুক দেখতে চান তা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই লুকগুলো আপনাদের জন্য নিয়ে আসার। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, মেক এ থামস আপ, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।